জাতির উদ্দেশ্যে ঈদের আগে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময়মতো রোডম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল। তার মতে নির্বাচন পেছানোর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তবে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আনন্দবাজার.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫%-রও বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়।